বন্ধুরা, আমি চিকেনের সাথে পেঁয়াজ কুচি, টক দই, সাদা তেল, আদা রসুন পেস্ট, নুন দিয়ে 2 ঘন্টা ম্যারিনেট করে রাখলাম। এখন সাদা তেল গরম করে আলুগুলো ভেজে তুলে নেব। আলুর সাথে দেব নুন আর একটু ফুড কালার। হালকা করে আলুগুলো একটু ঢেকে দিতে হবে, তবে ভালো সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমি রেডি করে নিলাম আস্ত মশলা। এগুলিকে একটু ফ্রাই করে গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। এদিকে মাংস থেকে তেল বেরিয়ে গেছে, আলুগুলো ভাজা হয়ে গেছে, মশলাটা গুঁড়ো করে নিলাম। এখন মাংসটা আধা সেদ্ধ হয়ে গেছে, তার সাথে আমি ভাজা আলুগুলো মিশিয়ে দিলাম। তারপরে অ্যাড করব আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে নর্মাল লাল লঙ্কাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি কাশ্মীরি লঙ্কাটাই সবসময় ব্যবহার করি। এইভাবে বানিয়ে দেখবেন, বিরিয়ানিটা খুব ভালো হয়। এখন লঙ্কা সহ মাংস এবং আলু ভালো করে সেদ্ধ হয়ে গেল। এখন আমি আস্তে আস্তে মিশিয়ে দেব গুঁড়ো করে রাখা মশলাটা। অল্প একটু গুঁড়ো মশলা রেখে দেব পরে সাজিয়ে দেওয়ার জন্য। মশলা সহ আরও ভালো করে সেদ্ধ হয়ে গেল। এখন আমি একে একে সাজিয়ে নেব। আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। একটা কাপ গরম দুধে আধা কাপ গরম দুধে আমি জাফরান ভিজিয়ে রেখেছিলাম, আর আরেকটা কাপে কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর আর একটু ফুড কালার আমি মিশিয়ে রেখেছিলাম। এবার ভাতের সসপ্যানটা একটু ঘি মাখিয়ে নিয়ে প্রথমে ভাত দিলাম, তারপরে চিকেন আলু গ্রেভি দিলাম, আর একে একে দুটো মিশ্রণ আমি দিলাম। প্রতিটা স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে স্টেপ বাই স্টেপ করলে খুব ভালো হয়। ডিম আমি আলাদা সেদ্ধ করে রেখেছিলাম, লাস্টে ডিমটা অ্যাড করে দেব। আপনারা দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ আমি কিভাবে দিচ্ছি। অনেকেই অনেক রকমের বিরিয়ানি করে, কিন্তু এইভাবে বিরিয়ানিটা করলে খুব ভালো হয়। আর মশলাটা যদি বিশেষ করে ঘরে বানানো হয়, সেই মশলাটা খুব ভালো হয়। আস্ত মশলাতে আমি দিয়েছি ছোটো এলাচ, বড় এলাচ, লবঙ্গ, গোলমরিচ, জায়ফল, জয়িত্রী, তারপর দারচিনি, স্টার এনিস। এগুলো যদি একসাথে পরিমাণ মতো ভেজে গুঁড়িয়ে নিয়ে আপনি করেন, দেখবেন আপনার বিরিয়ানির টেস্টই আলাদা হবে। বাজারে অনেক মশলা পাওয়া যায়, কিন্তু ঘরে বানানো এই মশলা দিয়ে বিরিয়ানি খুব ভালো হয় খেতে। মোটামুটি কমপ্লিট, আর একটা লেয়ার বাকি আছে, সেটা আমি রেডি করে নিচ্ছি। প্রতিটা স্টেপেই জাফরান ভেজানো দুধ আর কেওড়া জল, গোলাপ জল, ওই জিনিসগুলো দিতে হবে, এতে সেন্টটা অনেক ভালো হবে। এখন লাস্ট সেট করে নিচ্ছি আমি, আর একটু রাইস দিয়ে এখন গুঁড়ো মশলাটা উপর থেকে একটু ছড়িয়ে দেব। বাকি জাফরানের সবটা দিয়ে দিলাম ছড়িয়ে। আতর, গোলাপ জল, কেওড়া জলটাও দিয়ে দেব।
এবার ডিমগুলো দিয়ে আমি সাজিয়ে 10